প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীর সংঘাত কিভাবে এড়ানো যায়, স্বামী স্ত্রী কিভাবে সুখে শান্তিতে বসবাস করা যায়, এটা কি মামলা করে বসবাস স্বামী সুখ শান্তিতে বসবাস করতে হবে নাকি মামলা ছাড়া সুখ শান্তিতে বসবাস করা যাবে, বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। একটা কথা আছে, পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। অ্যাকচুয়ালি স্ত্রীকে বলা হয় অর্ধাংশ, স্বামীর অর্ধাংশ, অর্ধাঙ্গিনী। অর্থাৎ আপনি পুরোপুরি একজন না, আপনাকে একজন হতে হলে আর একজনের প্রয়োজন হয়। আপনি অর্ধেক। যখন আপনি স্ত্রী গ্রহণ করবেন তখন আপনি হবেন পুরোপুরি। তো দেখুন, আপনাকে আপনার একজন পূরণ করতে হলে আর একজনের যেমন প্রয়োজন হয়, তেমনি আপনার জীবনকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা নারীর ভূমিকা অপরিসীম। আপনি নারীকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই, আর তাকে আলাদা রাখারও কোনো সুযোগ নেই, কারণ আপনি অর্ধেক। তাকে ছাড়া আপনি পূর্ণতা পাচ্ছেন না। আর একটা হলো, একজন স্ত্রীর কাছে স্বামীও গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যদি এরকম আসলে যেহেতু আমরা এই লাইনের লোক, আমাদের কাছে সবাই পরামর্শের জন্য ফোন দেয়, এর প্রেক্ষিতেই আমার এই কথাগুলো বলা। কিরকম ফোন দেয়, স্যার আমার স্বামী গাঁজা খায়, মদ খায়, কোনো ভরণ পোষণ দেয় না, আমার বাচ্চা আছে, আমার করণীয় কি? আমি ডিভোর্স দিতে চাই, আমি সংসার আর করতে চাই না, এই জ্বালাতন আর সয় না। অ্যাকচুয়ালি এই জ্বালাতন সয় না, ডিভোর্স দিয়ে দিল। কিছুদিন পরে ফোন দেয়, স্যার আমি আর পারছি না। কেন? আমার ফ্যামিলি থেকে একদমই দেখে না, আমি খুবই কষ্টে আছি, আমি কি করতে পারি, আমার একটা জব দেন, না হলে আমার একটা স্বামী দেন। মানে স্বামী দেন বলতে তারা ভালো একটা পাত্র চায়, ভালো একটা স্বামী চায়, যেখানে সে শান্তির নীড় খুঁজে পাবে। এই শান্তির নীড় খুঁজে পাওয়ার জন্য আপনাকে ডিভোর্সের সময় বা বিবাহের সময় বা বিবাহ চলাকালীন যে ঝঞ্ঝাট ঝগড়া লাগতেছে, সে সময় ডিসাইড করতে হবে আপনি এই স্বামী নিয়ে কি সুখে থাকতে চান, নাকি পরবর্তী স্বামী নিয়ে আপনি সুখে থাকতে চান বা থাকবেন। এই আলোচনা করতে হলে ডিপলি আলোচনা করতে হয়। দেখুন, আমি সবসময় মনে করি আমার চারপাশে যারা আছে, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে নিয়ে সুখী। কেননা আমার যেটা আছে সেটা নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমি এখানেই তৃপ্তিটা পাবো। আমি যদি মনে করি আমার চারপাশে যা আছে এটা আমি সুখী না, এর চেয়ে উত্তম কিছু চাই, আমি নিয়েও নিলাম, বাট সেটা যদি এর চেয়েও খারাপ হয়, তাহলে আপনি কি করবেন? এর চেয়ে খারাপ হবে না, এইটার কি গ্যারান্টি আছে? একজন স্বামী আপনার আছে অথবা একজন স্ত্রী আপনার আছে, কোনোভাবেই আপনারা ভাবতেছেন যে এর দিয়ে আমার কোনোভাবেই চলে না, তখন ভাবতেছেন যে আরেকজন স্বামী অথবা আরেকজন স্ত্রী গ্রহণ করবেন, তখন এই স্বামী অথবা এই স্ত্রী এর চেয়ে যে খারাপ হবে না পরবর্তীটা, আপনার এটা কি গ্যারান্টি আছে? এ কারণে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা আছে সেটাকে যদি মানিয়ে নিয়ে চলতে পারেন, এর চেয়ে সুখ আর নেই। আপনি যখন নাকি আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর নেগেটিভ বিষয়গুলো নিয়ে ব্রেনটে কাজ করাচ্ছেন, তখন ব্রেন কিন্তু আপনার ওইটার দিকেই ধাবিত করতেছে। ব্রেনকে যখন আমরা খাটাই, তখন কিন্তু ব্রেন আমাদের খাটাইতে পারে না। তখন আমরা যদি ব্রেনকে খাটাই, তাহলে আমরা সাফল্যমণ্ডিত হব। যদি ব্রেন আমাদের খাটায়, তাহলে মনে করবেন কখনোই আপনি সফল হতে পারবেন না, কারণ ব্রেন চায় সবসময় শান্তি। আপনার সবসময় ব্রেন বলবে এখন ঘুমা, শত কাজ থাকুক এখন ঘুমা, শত কষ্টের পড়ালেখা থাকুক বলবে যে পড়ালেখা করিস না, একটু রিল্যাক্স কর, একটু আরাম কর। এটা আপনাকে করতে দিবে না। যত খারাপ জিনিস আছে ব্রেন বলবে সেটা কর। এটা ব্রেনের কাজ। ব্রেন কখনো আপনার মঙ্গল চায় না, ব্রেন কখনো আপনাকে কষ্ট দিতে চায় না। ব্রেন আপনাকে রিল্যাক্সে রাখতে চায়, আরামে রাখতে চায়, ভালো কাজগুলো থেকে বিরত রাখতে চায়। ব্রেন চায় খারাপগুলো কাজ করতে। ব্রেনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি সফল। ব্রেন যদি আপনাকে কন্ট্রোল করে, আপনি বিফল। যাই হোক, আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি।
স্বামী অথবা স্ত্রী যখন সংঘাত হয়, মারামারি হয়, ঝগড়া হয়, তখন তাদের স্বামী শুধু স্ত্রীর খারাপ গুণগুলোই তার ব্রেনে আসে। তখন ব্রেন বলে ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে। স্ত্রী যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, স্ত্রী যখন স্বামীর কথা মনে করে তখন সবসময় মনে হয় এ সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এর চেয়ে খারাপ মানুষ আর নাই। ব্রেন তাকে সিগন্যাল দিচ্ছে এর চেয়ে খারাপ মানুষ আর নাই, সবচেয়ে খারাপ মানুষ। আপনি যখন স্বামীর কোনো না কোনো গুণ আছে, না হলে আজকে 13 বছর ধরে কেন সংসার করতেছেন, 10 বছর ধরে কেন সংসার করতেছেন, 40 বছর পরেও তাদের ডিভোর্স হয়, আবার তাদের একসাথে বসবাসের সুযোগ হয়। আপনি যখন একটা মুভমেন্টে চলে যান, তখন আপনার ব্রেন সিগন্যাল দেয় যে একে ছেড়ে দে, একে ছেড়ে দে। এই কাজ আপনি করবেন না, সবসময় ব্রেনের বিপরীত দিকে কাজ করবেন। ব্রেন আপনাকে সবসময় রিল্যাক্সে রাখতে চায়, এই কাজ করবেন না। ধৈর্য, সহনশীলতা, ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনাকে কোনো বিষয়ে আপনাকে কটূক্তি করতেই পারে, যত কথা কম বলবেন তত কথা ভুল হবে। আপনার যদি সংসার করার ইচ্ছা থাকে, যে অনেকে ফোন দেয় স্যার আমার খুবই সংসার করার ইচ্ছা, আমাকে মারুক কাটুক যা করুক আমি সংসার করবই, আমাকে রাখবে না স্বামী কোনোভাবেই। আপনি যদি সংসার করবেন, তাহলে আপনাকে আমি বলবো, এরকম আমি অনেকজনকেই পরামর্শ দিচ্ছি, আপনি মাটি হয়ে যান। আপনার যদি সংসার করার ইচ্ছেই থাকে, তাহলে টোটাল মাটি হয়ে যান। সে আপনাকে 100টা গালি দিছে, আপনি কোনো কথাই বলবেন না, গালি দিলে আপনার কিচ্ছু যায় আসে না। এই কথায় অনেকে রাগ করবেন যে আমাকে এভাবে কেন বলছে। আসলে আমি দুই পক্ষেরই বলছি। যদি এরকম ফোন দেয় যে স্বামীও বলে আমার সংসার করার খুব ইচ্ছা, যদি সংসার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি আপনার ব্যবহার দিয়ে, আপনি আপনার কথাবার্তা দিয়ে, আপনি আপনার কাজ দিয়ে বোঝান যে আমার চেয়ে উত্তম ব্যক্তি আর নাই। আমার কাছে তুমি উত্তম, তোমার কাছে আমিও উত্তম। তোমার কাছে আমি কিভাবে উত্তম? তুমি যত গালিগালাজ করছো, যত কথাবার্তা বলছো, আমি কোনো প্রতিবাদ করি নাই, আমি কোনো সংঘাত চাই নাই, আমি তোমাকে কোনো দিন একটা মাইর দে নেই। দেখেন, মারার অনেক সময় বউ মারে, বউকে মাইর দেয়। আমি মাইর দিলে কি ভালো হয়ে যাবে? অনেক জোরে কথা বললেন, আপনার ওই কথার মূল্য নাই। যখন ছোট্ট করে কথা বলবেন, ছোট্ট করে একটা কথা বললে আর কিছু বলবেন না, আপনার ওই কথাটা অনেক ভারী হবে। যখন আপনি অনেক কথা বলবেন, ওই কথার মধ্যে মূল্যবান কথা খুঁজে পাওয়া মুশকিল হবে। এই কারণে ধৈর্যশীল হতে হবে। যে সংসার করতে চায় তাকে মাটি হয়ে যেতে হবে। যে স্বামী আমাকে দু একটা বলতেই পারে, অপমান করতেই পারে, স্বামী স্ত্রীর কাছে একে অপরের অপমান বলে কোনো কিছু নাই। ছোট্ট একটা অপমান আপনারা বড় করে নেন, ব্রেন কাজ করে, এই ব্রেন আপনাকে কাজ করাচ্ছে, এই কারণে আপনি বড় করে নেন। এটা কিছু না। যদি আপনি মনে করেন যে এটা কিছু না, কিচ্ছু না। খোলামেলা আলোচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ঝগড়া করেন, কোনো অসুবিধা নেই, ঝগড়া করা যাবে, ঝগড়া হয়তো বাধা নেই, সব আলোচনা হবে। আমি ঝগড়া করব, সব আলোচনা। যেমন আমার কি কি প্রবলেম তুমি বলো, শুধু বলবে সে, নয় 1 ঘন্টা বলবে, আমি শুধু শুনবো। শোনার পরে আমার আলোচনা সেও শুনতে বাধ্য, কারণ আমি এক পক্ষের কথা শুনেছি। আইনে বলা আছে, রোমান আইনে আউডিও অল্টারাম পার্টিং, এক পক্ষের কথা শুনে কোনো বিচার করা যাবে না। আপনি যখন কারো কাছে যাবেন, তখন আপনি কিন্তু দুধে ধোয়া থাকবেন, সব দোষ নন্দ ঘোষের, আপনার কোনো দোষই নেই। এ কারণে আপনি যখন এই খোলামেলা আলোচনা বলতে, স্বামী স্ত্রী একে অপরে ভুল করবে, এটা স্বাভাবিক। এই কারণেই তো কোরআন শরীফে সূরা তালাকের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সুন্দরভাবে সংসার করারও প্রসেস বলা হয়েছে, যে তোমরা নারীদেরকে কষ্ট দিও না। তাহলে দেখুন, নারীদেরকে কষ্ট দিতে নিষেধ করছে, আমাদের কি এটা কিন্তু সতর্ক থাকা অতীব জরুরি, তাদেরকে কষ্ট আমরা না দেব। নারীরা যদি কোনো বিষয় নিয়ে সংঘাত হয়, কোনো প্রবলেম হয়, স্বামীর সাথে আলোচনা করবে, এটি স্বাভাবিক। স্বামীও স্ত্রীর সাথে আলোচনা করবে যে আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, এটা আলোচনা করি, এই দোষ, ওকে। দু একটা দোষ আপনার ঘাড়ে নেন, আপনি নেন, তাতে ক্ষতি হবে না। একে অপরের মতামতকে প্রাধান্য দেওয়া। উনি একটা মত দিলে সেটা আপনি মানেন না মানেন, আপনি মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিয়ে শুনলে আপনার এই শোনাটাই তার কাছে ভালো লাগার তৈরি হতে পারে। শুধু বা বা কোনো কথা না শুনলেন, কোনো কিছু করলেন না, এটা ওনার ভালো লাগা। আসলে ওনার কথা শোনাও আপনার একটা ভালো লাগা, সেটা হতে পারে স্বামী স্ত্রী। এটা গুরুত্ব দিতে হবে, তার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে, তাকে সময় দিতে হবে, যতটুকু পারা যায় তাকে সময় দিতে হবে। ক্ষমা করার মন মানসিকতা থাকতে হবে, আপনাকে যতটুকু পারতে হবে ক্ষমা করার মন মানসিকতা থাকতে হবে। আরেকটা কথা হলো,
এই বিষয়ে যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে আপনারা চলে আসেন মামলায়, মামলা করা যাবে কিনা। আমি বলবো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, তাহলে আপনারা মামলা মোকদ্দমায় আসবেন না। বেশিরভাগ স্ত্রী কোনো যদি ঝগড়া হয়, সংঘাত হয়, তাহলে তারা যৌতুকের মামলা করবে। যদি তারা মনে করে যৌতুকের মামলা যদি করে দিই তাহলে স্বামীকে ডাকবে, এটা সমাধান আসবে। আপনি মনে রাখবেন, যখন নাকি আপনি যৌতুকের মামলা করবেন, একবার মামলা স্বামীর নামে হয়ে যাবে, তখন আপনার এই সংসার আর টিকবে না। সংসার টিকাতে হলে আপনাকে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আপনি কখনোই মামলায় আসার চিন্তা করবেন না। তবে মামলায় যে আসবেন না তা না, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তো আপনাকে আসতেই হবে। তবে আমি চেষ্টা করবো, আপনার যদি সংসার করার ইচ্ছে থাকে আপনি মামলা মোকদ্দমা টোটাল ক্লোজ করে দিবেন। কখনোই এই মাথায় আনবেন না যে আমি মামলা করব। আপনার হয়তো 50,000 টাকা দেনমোহর, 1 লাখ টাকা দেনমোহর আপনি ভাবতেছেন, বা 3 লাখ টাকা দেনমোহর আপনি ভাবতেছেন আমি দেনমোহরের মামলাটা করে দিই, আমি আগে টাকাটা পেয়ে যাই, তারপরে অন্য কথা। দেনমোহরের টাকাটা পাওয়ার জন্য মামলা করলেন, উকিল সাহেবের টাকা দিলেন, দুই পক্ষ উকিল সাহেবের টাকা দিল, কোর্টে দৌড়াদৌড়ি করলেন, কিছুদিন পরে রায় হলো, টাকা দিয়ে দিল, আপনি টাকা নিয়ে মনে করেন পিতারে দিলেন, পিতা মাতারে দিলেন, তারা কিছু বাজার ভালো বাজার টাজার করলো, কিছুদিন পর টাকাটা শেষ হয়ে গেল, আপনার কিন্তু আর কোনো কিছু রইল না। আপনার যতদিন টাকা আছে ততদিন আপনার সবাই আছে। আপনার টাকা নাই, দেনমোহরের টাকাটা হয়ে গেছে, খরচ হয়ে গেছে, এরপরের থেকে আপনাকে আর ওই মূল্যায়ন আর হবে না। আর এই সংসার তো আর কখনোই সম্ভব না। এই কারণে যদি কোনো সংসার করার ইচ্ছে থাকে কখনোই মামলায় আসবেন না। আমি সম্পূর্ণ নিষেধ করি যে মামলা যদি করেন তাহলে কিন্তু এই সংসার আর টিকবে না। খুবই কম, খুবই কম যে সংসার টিকার মতো সংসার দেখছি আমি, খুবই কম। মামলা হলে এই যে যে একটা দাগ পড়ে যায়, এই দাগটা আর কখনো ওঠে না। তো যদি কোনো বিষয়, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে, বোঝার থাকে আমাকে বলতে পারেন, আমি জানানোর বা বোঝানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।